নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্যাবেজ রোল। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে সকলেই কিন্তু এই ক্যাবেজ রোল খেতে পারেন। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর বানানো ভীষণই সহজ। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ক্যাবেজ রোল বানানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে তার মধ্যে হলো চিকেন কিমা, লবণ, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন, বাঁধাকপি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ক্যাবেজ রোল বানানোর জন্য সবার প্রথমে আমি স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেন কিমা। চিকেন কিমাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, মিক্সিতে একদম মিহি করে বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 1 কাপ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি, 4টে কাঁচা পাকা লঙ্কা, 1 মুঠো ধনেপাতা কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া আদা, 1 টেবিল চামচ রসুন কুচি, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এই স্টাফিংয়ের মধ্যে আপনারা শীতকালের নানা রকম সবজি, গাজর, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন ব্যবহার করতে পারেন। এবার আমি সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর 1 টেবিল চামচ সয়া সস, আর দেব একটা ডিম। ডিমটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন আবার ওটাকে স্কিপ করতেও পারেন। টমেটো কেচাপ, সয়া সস, ডিম দিয়ে আবারও আমি ভালো করে মাখিয়ে নেব। আমাদের স্টাফিং তৈরি হয়ে গেছে। মাখিয়ে নেওয়ার পর স্টাফিংটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার চলে যাব পরের স্টেপে। ছোট্ট একটা সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপি থেকে পাতাগুলো আলাদা আলাদা করে নিয়েছি। বাঁধাকপির যদি মাথাটা কেটে নেওয়া হয় তাহলে বাঁধাকপির পাতাগুলো বার করতে সুবিধা হবে। পাতাগুলোকে খুব সাবধানে বার করতে হবে, তা না হলে পাতাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সমস্ত পাতাগুলো আমি বার করে নিয়েছি বাঁধাকপি থেকে। এবার একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। গ্যাসের ফ্লেম হাইতে রেখে জলটাকে খুব ভালো করে গরম করে নেব। ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ। জল যখন ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে খুলে রাখা বাঁধাকপির পাতাগুলো। বাঁধাকপির পাতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। হাই ফ্লেমে 5 মিনিট পাতাগুলোকে সেদ্ধ করে নেব। পাতাগুলো সেদ্ধ হয়ে গেলে এবার জল থেকে পাতাগুলোকে তুলে একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। বাঁধাকপি সেদ্ধ পাতা থেকে জল ঝরে যাবার পর আমি রোলটা তৈরি করব। একটি পাতা নিয়ে আর স্টাফিংটাও 2 চামচ নিয়ে পাতার এক প্রান্তে রেখে দিয়েছি। তারপর এইভাবে দুটো সাইড মুড়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে রোল করে দিতে হবে। দেখুন আমি এইভাবে রোল করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পাতার মধ্যে স্টাফিংটা ভরে নিচ্ছি। আবারও একটা রোল বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
সবকটা রোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে এবার জলটাকে ফুটতে দেব। পাত্রটির ওপর একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। তার ওপর রোলগুলোকে একটা একটা করে রেখে দিচ্ছি। আপনাদের কাছে ছিদ্রযুক্ত কোনো বড় থালা থাকলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এই রোলগুলোকে এবার আমি স্টিম করে নেব। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। আমি 8 থেকে 10 মিনিট সময় ধরে আমি ক্যাবেজ রোলগুলোকে স্টিম করে নেব। যেরকম আমরা মোমো স্টিম করি সেই রকমভাবে স্টিম করে নিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে দিলাম। আমাদের ক্যাবেজ রোল মোটামুটি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এরকম বয়েল করে খেতে পারেন। এবার এই রোলগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। তবে আমি এই রোলগুলোকে ফ্রাই করব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন অয়েল। তেল ভালো মতন গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে রোলগুলোকে একটা একটা করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে শ্যালো ফ্রাই করে খেতে পারেন বা স্টিম করেও খেতে পারেন। আবার একদম মুচমুচে করে ভেজেও খেতে পারেন। তবে যদি মুচমুচে করে ভেজে খেতে চান তাহলে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে। সেই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ফ্রাই করতে হবে। তবে আমার মনে হয় শ্যালো ফ্রাই করলে বেশি ভালো হবে। আমার ক্যাবেজ রোল একদমই তৈরি। তুলে আমি একটি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। তারপর আমি গরম গরম ক্যাবেজ রোল সসের সাথে সার্ভ করব। আমার ক্যাবেজ রোল আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে এটা ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম কাঁচা নেই, কতটা জুসি হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে।